আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে অনেকেই জানতে চেয়েছেন যে হিজামা আসলে কি? হিজামা সম্পর্কে অনেকে আমাদের কাছে প্রশ্ন পেয়ে থাকেন, বিস্তারিত জানতে চান। আসলে হিজামা একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে শোষণকরণ। যা কাপিং থেরাপির মাধ্যমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাপিং থেরাপির মাধ্যমে মানুষের বডি থেকে টক্সিন বা দূষিত রক্তগুলোকে বের করে আনা হয়। আসলে হিজামা একটি চিকিৎসা ব্যবস্থা। তো কিরকম চিকিৎসা ব্যবস্থা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তিনি বলেছেন, মানুষ রোগমুক্তির জন্য যতগুলো পথ অবলম্বন করে তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিকিৎসা ব্যবস্থাটাকে সর্বোত্তম বলেছেন, তো এই চিকিৎসা ব্যবস্থাটা কতটুকু সর্বোত্তম হতে পারে? এই হিজামা চিকিৎসাকে আল্লাহ তাআলা নিজে এই হিজামা চিকিৎসাকে সার্টিফাইড করেছেন। কিভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে, "হে নবী, আপনি নিজেও হিজামা করেন এবং আপনার উম্মতদেরকে হিজামা করার জন্য আদেশ করেন।" আসলে আল্লাহ তাআলা এই চিকিৎসা ব্যবস্থাটাকে সার্টিফাইড করে দিয়েছেন। তো হিজামার মধ্যে কতটুকু উপকার থাকতে পারে, কতটুকু নিরাময় থাকতে পারে, এই হাদিস শোনার পরে আসলে আমাদের মধ্যে আর কোনো অ্যা দ্বিধাদ্বন্দ্ব বা কোনো রকম মতভেদ থাকতে পারে না যে হিজামাই সর্বশ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থা। আসলে হিজামা যে শুধু একটি চিকিৎসা ব্যবস্থা এরকম না, হিজামা কিন্তু একটি ইবাদত। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিকিৎসাটাকে করেছেন, নিজে করেছেন এবং তার উম্মতদেরকে করার জন্য আদেশ করতে বলেছেন। তো এজন্য আমরা এই হিজামাটাকে শুধু আমরা চিকিৎসা ব্যবস্থা হিসেবে নেব না, এটাকে আমরা একটি সুন্নাহ হিসেবে নেব। এটাকে একটা আমল হিসেবে নেব। যদি আমি আমল হিসেবে নেই, ইবাদত হিসেবে নেই, তাহলে এক তো আমার নেকি হয়ে গেল। আরেকটা হচ্ছে আমি আমার রোগ থেকে আমি পরিত্রাণ পেলাম, আমি শিফা পেলাম। আমাকে আল্লাহ তাআলা শিফা দান করবেন। এই খাস নিয়তে আমাকে হিজামা করতে হবে। আর হিজামা আমরা কার কাছ থেকে করব? প্রথমত হচ্ছে সার্টিফাইড হিজামা থেরাপিস্টের কাছ থেকে হিজামা করানো। হ্যাঁ? দ্বিতীয়ত হচ্ছে এই মানুষটা সে দীনদারি কিনা, তার মধ্যে দীনদারি আছে কিনা, তার মধ্যে দ্বীনের বুঝ আছে কিনা। ৩য় নম্বর হচ্ছে তার মধ্যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থাপত্রর অভিজ্ঞতা আছে কিনা। সে কি মেডিসিন সম্পর্কে বা চিকিৎসা সম্মত কোনো কিছু জানে কিনা। সে চিকিৎসা সম্পর্কিত আ মানে চিকিৎসার সাথে সে জড়িত আছে কিনা। তাকে চিকিৎসা সম্পর্কে কিছু জানতে হবে। এরকম লোকদের কাছ থেকে হিজামা গ্রহণ করা। যদি আমি এমন লোকদের কাছ থেকে আমি হিজামা গ্রহণ করি, তাহলে আমার হিজামা দ্বারা আমি সম্পূর্ণ বারাকা লাভ করতে পারবো, শেফা পেতে পারবো। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকেন যে হিজামা আ কোন ধরনের লোকরা এরকম গ্রহণ করতে পারবে? হিজামা মূলত সুস্থ এবং অসুস্থ ২ ধরনের ব্যক্তিরাই এরকম হিজামা গ্রহণ করতে পারে। নারী এবং পুরুষ ২ ধরনের মানুষই এরকম হিজামা গ্রহণ করতে পারেন। আসলে সুস্থ ব্যক্তি কেন হিজামা গ্রহণ করবে? সে প্রতিষেধকমূলক হিজামা গ্রহণ করবে। অর্থাৎ ভবিষ্যতে তার বডিতে যে ধরনের রোগগুলো আসতে পারে বা তাকে যেকোনো রোগে আক্রান্ত করতে পারে, তো যেন তাকে পড়তে না পারে এইজন্য সে হিজামা করবে। আর হচ্ছে যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছেন, অর্থাৎ বিভিন্ন ব্যথাজনিত রোগে আক্রান্ত হয়েছেন বা এরকম মাথা ব্যথা বা সাইনোসাইটিসের ব্যথায় আক্রান্ত হয়েছেন, বা এরকম গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন বা লিভার বা কিডনি বা যেকোনো সমস্যায় আপনি ভুগছেন, তা আপনি অসুস্থ ব্যক্তি, যখন আপনি হিজামা গ্রহণ করবেন, তখন এই রোগগুলো থেকে আস্তে, আস্তে আল্লাহ তাআলা আপনাকে নিরাময় দান করবেই। আপনাকে শেফা দান করবেন। এজন্য আমরা হিজামা গ্রহণ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, হিজামার সেশন কয়টা সেশন নিলে আমরা উপকৃত হতে পারবে। আসলে কয়টা সেশন নিলে উপকৃত হতে পারবো, সেটা হচ্ছে একজন আ রোগাক্রান্ত ব্যক্তি, অর্থাৎ যে হিজামা হিজামা করবে, সে কতটুকু অসুস্থ বা তার শরীরে কিরকম রোগ রয়েছে, ওই রোগের উপর নির্ভর করে সে হিজামা গ্রহণ করবে। হতে পারে তাকে ১ টা বা ২ টা বা ৩ টা সেশন তাকে নিতে হতে পারে। আস্তে, আস্তে যে সে যত সেশন নিবে, সেশন নিতে, নিতে আস্তে, আস্তে ১ টা বা ২ টা বা ৩ টা সেশন নিতে, নিতে সে আস্তে, আস্তে রোগ থেকে পরিত্রাণ পাবে। এমন না যে একটা সেশন নিয়েছে সে সুস্থ হয়ে যাবে, এরকম না। তাকে ১ টারও বেশি হিজামার সেশন নিতে হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বলেন যে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি হিজামা নিতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি হিজামা নিতে পারবে। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে আমরা ফায়ার ক্যাপিং হিজামা করে থাকি। প্রথমত তাকে ফায়ার ক্যাপিং করার মাধ্যমে তার বডি থেকে
যে টক্সিনগুলো আছে এই টক্সিনগুলোকে বার্নিং করে ফেলি। তাতে কি হয়? তার ডায়াবেটিসটা আস্তে, আস্তে এরকম নিয়ন্ত্রণে চলে আসে। যখন সে নিয়ন্ত্রণে চলে আসবে তখন সে ওয়েট কাটিং করতে পারে। ওয়েট কাটিং করলে সে আরো উপকার পাবে। তো এভাবে তাকে একটার পর একটা সেশন আমরা দিয়ে থাকি এবং সে ডায়াবেটিস থেকে আস্তে, 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 আস্তে সে পরিত্রাণ পেতে পারে। তো এই হলো আমাদের আজকের আলোচনা ছিল। আসলে হিজামা সম্পর্কে আলোচনা করতে হলে দীর্ঘায়িত করতে হবে আমাকে আরো ভিডিও। তবে হিজামা সম্পর্কে যদি আরো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমাদের কাছে ফোন করতে পারেন অথবা মেসেজে জানিয়ে দিতে পারেন। অথবা সরাসরি ফোন করলে যদি আমাদের কাছ থেকে জানতে চান সেটা সবচেয়ে উত্তম হয়। যেহেতু এটা মানে পর্যালোচনা করার বিষয়। আপনার সাথে আপনার কি রোগ রয়েছে বা আপনার কি সমস্যা রয়েছে এটা পর্যালোচনা করার মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে আপনাকে কিরকম হিজামা করতে হবে, কয়টা সেশন নিতে হবে, কিরকম খরচ করবে, কয়টা কাপ আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ? আপনি সম্পূর্ণ কলের মাধ্যমে এটা আপনি বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে হিজামা সম্পর্কে জানতে ইচ্ছা হয়, তাহলে আপনি আমাদেরকে কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা মেসেজ করতে পারেন। এবং আমাদের পেজটিকেও ফলো করতে পারেন আপনারা। আমাদের পেজেও হিজামা সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে, বিভিন্ন ধরনের ক্যাপশন দেওয়া আছে, হিজামা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, হিজামার ভিডিও দেওয়া আছে। আমরা যে হিজামাগুলোকে করি, সেই হিজামার ভিডিওগুলোও দেওয়া আছে। তো ওখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।